কি আনন্দ! এই কি রে, অনেক দিন তো হয়ে গেল। চল কোনো এক জায়গায় পিকনিকে যাই। জীবনটাই আনন্দের। এই লালটু পল্টু, তোরা একটা টোটো বাইকের ব্যবস্থা কর। এবার আমরা টোটো বাইকে করে পিকনিকে যাব। বনের ভেতর আমাদের একটা প্রেস্টিজ আছে না? আজ শুধু খাওয়া দাওয়া হবে আর হই হুল্লোড় হবে। জীবনটাই আনন্দের। আর বেশি কথা না বলে এখন একটি টোটো বাইকের ব্যবস্থা করি, চল। এই লালটু, ওই দিকে তাকিয়ে দেখ, বানর বেটা টোটো বাইক নিয়ে এদিকেই আসছে। এই শোন, আমি বানরটাকে কথায় বোকা বানাতে থাকবো, আর তুই সেই সুযোগে টোটো বাইক নিয়ে পালিয়ে যাবি, বুঝলি? ঠিক আছে, এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি যা, তা না হলে বানরটা আবার গাড়ি নিয়ে পালাতে পারে। পথ আটকে দাঁড়ালেন কেন বলুন তো? কিরে, তুই টোটো বাইক নিয়ে কোথায় চললি? একটু গাড়ি থেকে নেমে আয়, তোর সাথে কিছু কথা আছে। এই পাজি শেয়ালের আবার কোনো মতলব নেই তো? এই তুই কি ভাবছিস রে? জলদি গাড়ি থেকে নেমে আয়। যা বলার এখানে বলুন, আমার তো সময় নাই। এই বেটা তো দেখি সহজে মানবে না। দাঁড়া বেটা, তোর ব্যবস্থা করছি। এই তুই কলা খাবি? কলা খেলে তো ভালোই হতো। কোথায় পাকা কলা পাওয়া যাবে একটু বলুন তো? ঠিক আছে, তুই এখানে টোটো বাইক রেখে আমার সাথে চল, দেখবি কত পাকা পাকা কলা আছে। বাহ, এখানে তো খুব সুন্দর সুন্দর কলা হয়েছে। আজ অনেক কলা খেতে পারবো। এই তুই কলা পরে খাস। ওই দেখ পল্টু তোর বাইক নিয়ে চলে যাচ্ছে। এই বাইকটা রেখে যান বলছি, বাইকটা রেখে যান। আমার সঙ্গে পাঙ্গা, তোদের আমি ছাড়বো না। কি আনন্দ! আজ শুধু চিল হবে আর মজার মজার খাওয়া দাওয়া হবে। এই শুধু কি খাওয়া দাওয়া হবে, সঙ্গে ডিজে পার্টিরও ব্যবস্থা আছে। তাই তো রে, ভুলেই গেছিলাম, সঙ্গে তো নাচা গানাও হবে। এই লালটু, ওই দেখ, বানরটা ওর গাড়ি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। চল ওকে কিছু একটা বুঝিয়ে এখান থেকে কেটে পড়ি আমরা। এই আমাদের দেখে কি বিড়বিড় করছিস? আমার টোটো বাইক নিয়ে কোথায় যাচ্ছেন আপনারা? এই তোর টোটো গাড়ি আমরা সার্ভিসিং করতে নিয়ে যাচ্ছি, বুঝলি? আমাকে কি আপনারা বোকা পেয়েছেন নাকি? দেখে তো মনে হচ্ছে আপনারা পিকনিকে যাচ্ছেন। বুঝতেই যখন পেরেছিস, তবে আবার জিজ্ঞাসা করছিস কেন? আমার গাড়ি দিয়ে যান বলছে। এই না দিলে কি করবি রে তুই? আমি এখনই বাগরাজের কাছে নালিশ করতে যাচ্ছি। আপনাদের আমি ছেড়ে কথা বলবো না। তোর যা ইচ্ছা তুই তাই কর, এখন আমাদের সামনে থেকে সরে যা। আমার সঙ্গে পাঙ্গা, তোদের আমি ছেড়ে কথা বলবো না। এই পল্টু, কাজটা মনে হয় ঠিক হলো না রে। বাগরাজ জানতে পারলে আমাদের ছেড়ে কথা বলবে না। ওসব বাদ দে, আগে পিকনিকটা শুরু করি, চল। এই থাম, এই জায়গাটা অনেক সুন্দর। কোথা থেকে মিষ্টি ফুলের গন্ধ ভেসে আসছে। কি আনন্দ! চল আমরা এখানেই পিকনিকটা করি।
তোরা এবার থাম, রান্না বান্নার ব্যবস্থা করি চল। এই তোরা কি রান্না করছিস? শুধু আলু পটল রান্না করলে কি হবে? একটু হাঁস মুরগি না হলে পিকনিক কি জমে? এই চল চল, বাগরাজের খামার থেকে কয়েকটা হাঁস মুরগি ধরে আনি আমরা। কিন্তু বাগরাজ জানতে পারলে আমাদের কপালে দুঃখ আছে। আরে বাগরাজ জানতে পারবে না, চল চল তাড়াতাড়ি যাই। এই দেখুন, বেটা শুধু খায় দায় আর ঘুমায়, আর আমাকে শুধু হুকুম করে। আরে বাস, বাগরাজের খামারে কত বড় বড় হাঁস। এত বড় বড় হাঁস দেখে জিভে জল চলে এলো রে। আর বেশি কথা না বলে এখান থেকে কয়েকটা হাঁস নিয়ে পালিয়ে যাই চল, তা না হলে আবার বাগরাজ চলে আসবে। কিরে, হাঁসগুলো এমন ডাকাডাকি করছে কেন? মামা চলুন বাইরে গিয়ে দেখি। এই তুই হাঁসগুলো গুনে দেখ তো সব ঠিকঠাক আছে কিনা। 1, 2, 5, 12, 20। বাঘ মামা, মনে হচ্ছে হাঁস কম আছে। তাই তো, হাঁস কম মনে হচ্ছে। মামা, মনে হয় এটা ওই দুষ্টু শেয়ালগুলোর কাজ। ওরা আমার টোটো বাইক চুরি করে আজ পিকনিকে এসেছে। চল এখনই, আজ ওদের আমি ছেড়ে কথা বলবো না। আমার সঙ্গে পাঙ্গা, এবার দেখ কেমন লাগে। এই চল চল, কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটু ডান্স করি চল। এই এলাকায় কারো সাহস নেই আমার উপর কথা বলার, আর তোরা আমার হাঁস চুরি করে এখানে পিকনিক করছিস। না মানে বাগরাজ, আমাদের ক্ষমা করে দিন, আমাদের ভুল হয়ে গিয়েছে। আমরা আর কোনোদিন আপনার হাঁস চুরি করব না। মামা, চালাক শেয়ালগুলোকে ক্ষমা করবেন না, ওরা আমাকে অনেক জ্বালিয়েছে। এই তুই চুপ কর, আমাদের মাঝে পকর পকর করিস না। এই এখান থেকে সবাই পালিয়ে যা, পল্টু গরম তেলে ডিম ছেড়ে দিয়েছে, এখনই ফেটে যাবে। পালা রে পালা, সবাই পালিয়ে যা। বাঘ মামা, এবার দেখলেন তো, আমি বলেছিলাম পাজি শেয়ালগুলোকে বিশ্বাস করবেন না, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। এবার বুঝলেন তো? চালাক শেয়ালের দল, আজ তোরা বেঁচে গেলি, আর যদি কোনোদিন এই এলাকায় দেখি সেদিন কিছু একটা ঘটে যাবে বললাম।